আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। কালকে আমরা আলোচনা করছিলাম হচ্ছে বৈদ্যুতিক তার ও কেবল, মানে বৈদ্যুতিক তার কাকে বলে, বৈদ্যুতিক কেবল কাকে বলে, এই ছোটোখাটো কিছু বিষয় হচ্ছে আমরা কালকে আলোচনা করেছিলাম। আর আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৈদ্যুতিক তার ও কেবলের মধ্যে পার্থক্য। তাহলে বেশি কথা না বলে আমরা মূল আলোচনায় চলে যাই। যেমন বৈদ্যুতিক তার হচ্ছে এক নম্বরে এখানে মোট 5টা বৈদ্যুতিক তার এবং বৈদ্যুতিক কেবলের, বৈদ্যুতিক তারের 5টা অপশন এবং বৈদ্যুতিক কেবলের 5টা অপশন। এগুলো হচ্ছে আরও অনেক আছে, বাট এই কয়েকটা হচ্ছে মনে হলো যে হচ্ছে এগুলো খুব সহজ এবং খুব সহজে এগুলো মনে রাখতে পারা যাবে, যার জন্য এই 5টাই আমি লিখে দিয়েছি। প্রথমে আসে হচ্ছে ইনসুলেশন, আবরণহীন কন্ডাক্টরকে বৈদ্যুতিক তার বলে। কেবলের ক্ষেত্রে ইনসুলেশন দেওয়া বৈদ্যুতিক তারকে কেবল বলে। 2 নাম্বার, বৈদ্যুতিক তার সলিড অথবা স্ট্যান্ডার্ড ফ্লেক্সিবল উভয়ই হতে পারে, আবার কেবল প্রায় ক্ষেত্রে স্ট্যান্ডার্ড হয়। 3 নাম্বার, এটা মাঝারি ভোল্টেজের জন্য ব্যবহৃত হয়, আর মাঝারি ভোল্টেজের পার্সেন্টেজ হচ্ছে 230/440। বৈদ্যুতিক কেবলের ক্ষেত্রে এটা হচ্ছে উচ্চ ভোল্টেজের জন্য ব্যবহৃত হয়। বৈদ্যুতিক কেবলটা হচ্ছে উচ্চ ভোল্টেজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা 440 থেকে 11,000 kVA পর্যন্ত হয়ে থাকে। 4 নাম্বার, তারে আর্মারিং থাকে না। বৈদ্যুতিক তারে আর্মারিং থাকে না, আর বৈদ্যুতিক কেবলে আর্মারিং থাকে। 5 নম্বর হচ্ছে কারেন্ট বহন ক্ষমতা তুলনামূলকভাবে কম, মানে বৈদ্যুতিক তারে কারেন্ট বহন করা তুলনামূলকভাবে কম, আর বৈদ্যুতিক কেবলে কারেন্ট বহন করার ক্ষমতা অনেক বেশি থাকে। তাহলে এই সহজ কতগুলো অপশন, যেটা খুবই সহজে মনে রাখা যাবে, আর এগুলো আমি আপনাদের সাথে আলোচনা করলাম। এই ভিডিওটা দেখলে তার ও কেবলের মধ্যে যে পার্থক্যটা আছে সেটা খুব সহজেই বোঝা যাবে। তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।